আমার প্রশ্ন, আমির সাহেব দেশে যাওয়ার পর বিশেষ করে ভারতের বিরুদ্ধে কথা বলার সরাসরি নীরব থাকা ভালো মনে করি না। এটা তো প্রশ্ন না, আপনার এটা একটা অতি ওজনদার একটা পরামর্শ। আমরা ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি না, আমরা ভারতের বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলি। ভারতের জনগণের মধ্যে কি মুসলমান নাই? আমাদের ভাই বোনেরা থাকে না? আছে, তো ভারতের বিরুদ্ধে কথা বলবো কেন? ভারত সরকার যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে তখন তো আমাদেরকে কথা বলতে হবে। একটা দেশে রাজনীতিবিদ বহু ধরনের থাকে, কনভেনশনাল পলিটিশিয়ানও থাকে, আবার ইসলামী রাজনীতিবিদরাও থাকেন। রাজনীতির দায়িত্ব কী? দায়িত্বই তো হচ্ছে দেশের স্বার্থকে দেখা, জাতির স্বার্থ দেখা। কিন্তু দেশ এবং জাতির স্বার্থ দেখতে গিয়ে অন্য দেশ এবং জাতির কোনো ক্ষতি সাধন সেটাও না, বরঞ্চ আমার দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া। এখন কেউ যদি আমার ক্ষতি করে আর আমি যদি চুপ করে বসে থাকি, তাহলে আমার রাজনৈতিক কমিটমেন্ট কি পুরা হয়? সেটা তো হয় না। তা আমাদেরকে তো কথা বলতে হবে। এই জন্য সম্ভবত আপনারা জানেন, সৌভাগ্যের অধিকারী কেবল আমরাই, বাংলাদেশ জামাত ইসলামী। ভারতের সরকার ওপেন ডিক্লেয়ার করেছে যে ভারতের মাটিতে সকল দলকে ওয়েলকাম, অ্যাকসেপ্টেন্স সেভ জামাত ইসলামী। তাদের কোনো ভিসা আমাদের দেশে নাই। তারা বলেছে তারা দেশ বড়, কিন্তু কলিজাটা তাদের খুবই ছোট। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশ যেমন বড়, কলিজাও তাদের বড় করে দেয়। আর যদি কলিজা ছোটো থাকে আর দেশ যদি এইভাবে বড়ই থাকে, তাইলে শুধু আমাদের জন্য না, অনেকের জন্য। আমাকে বহু সাংবাদিক প্রশ্ন করেছেন যে ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমি বলছি আপনারা যেমন দেখেন তেমন। বলে যে আমরা তো খুব ভালো দেখি না। আমি ঠিক আছে, আমাদের সাথে ভালো দেখেন না, তো তাদের সারাউন্ডিংয়ে যতগুলো দেশ আছে কার সাথে ভালো একটু বলবেন কি? না, কারোর সাথেই তো ভালো দেখি না। আমি তাইলে এই প্রশ্নটা আমাকে না করে ভারতকে করুন, যে তোমাদের প্রতিবেশীদের কারোর সাথেই তোমাদের সম্পর্ক ভালো নেই কেন? তারা এর জবাবটা দেউক, আমাদের কাছে চাচ্ছেন কেন? আমরা তো এই জবাব দেওয়ার জন্য আমরা উপযুক্ত না, উপযুক্ত তারা, তাদের কাছে ফিরে যান। না, তবুও আপনাদের মতটা জানতে চাই। তখন আমরা বলি যে দেখেন, প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী যে ধর্মের হোক তাকে নিয়েই আমার চলতে হবে। আমরা চাই আমাদের প্রতিবেশী শান্তিতে থাকুক, এটাও আমরা চাই যে আমাদের প্রতিবেশী আমাদেরকে শান্তিতে থাকতে দেব। আমরা তাদের ব্যাপারে হস্তক্ষেপ করব না, তারাও যেন আমাদের ব্যাপারে হস্তক্ষেপ না করে। তো এই নীতিতেই আমরা চলছি। দোয়া করবেন, আমরা ভারতের বিরুদ্ধেও নই, পক্ষেও নই, আমরা মানবতার পক্ষে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির বিষয়ে জানতে চাই। আপনারা জানেন যে বিচারটা কি হয়েছে, আপনারা এখান থেকে দফায় দফায় তার প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন, চোখের পানি দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানিয়েছেন, আমাদেরকে আপনারা পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এত সব নিয়ামতের আপনারা যা করেছেন তার কোনো প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নাই। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তার কুদরতের হাত ভরে আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় প্রতিদান দান করেন। এই লোকটা শুধু বেঁচে আছেন, আর সবাই তো চলেই গেলেন। ওনার আইনি প্রক্রিয়ার একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ। আমরা রিভিউটা রিকল করেছি এবং এটা এখন ট্রায়াল প্রসেসে এসেছে। যদি মিনিমাম ন্যায় বিচার পাওয়া যায়, ইনশাল্লাহ তিনি খালাস পাবেন। আমি সবসময় আমার সহকর্মীদেরকে, শুভাকাঙ্ক্ষীদেরকে বলি যে সবাই তো চলে গেলেন, আল্লাহ ওনাকে রেখে দিলেন, আমার মনে হচ্ছে ওনাকে দিয়ে আল্লাহ বাংলাদেশের জনগণের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন সেটাই যেন আল্লাহ তাআলা করেন।